এই ফিতরাকে আমরা শুধু খাদ্য দিয়েই দেব নাকি টাকা দিয়েও দেয়া যাবে? এজন্য আপনাকে আমি সহজ সমাধান দিচ্ছি। আপনি চাইলে গরিবের মাসলাহাতের দিকে লক্ষ্য করে অবশ্যই নগদ অর্থ দিয়ে দিতে পারেন, মাথা পিছু হিসাব করে। ইমাম বুখারী আলাইহির রাহমাহ, ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ, সুফিয়ান সাউরি আলাইহির রাহমাহ সহকারে বিজ্ঞ ওলামায়ে কেরামগণের ফতোয়া হচ্ছে ফিতরা আপনি নগদ অর্থ দিয়েও দিতে পারেন, গরিব মানুষের কল্যাণের দিকটা লক্ষ্য রেখে। যে আমি গরিবের কল্যাণের দিকটা লক্ষ্য রেখে নগদ টাকা দিলাম, সে নগদ টাকা দিয়ে তার প্রয়োজন মাফিক জিনিসটা কিনে নিল, যেটা তার প্রয়োজন। আপনি যদি বলেন যে না, আমি কোনো টাকা পয়সা দিব না, আমি সরাসরি খাদ্যই তাদেরকে দেব, তাহলে আপনার প্রতি আমার আরেকটা পরামর্শ হচ্ছে আপনি ফিতরার টাকাটাকে এক করে শুধুমাত্র চালকে খাদ্য হিসাবে না দিয়ে চাল, ডাল, তেল, নুন, মরিচ, পেঁয়াজ, মুরগি, গরু যা হয় এই টোটাল একটা বাজারের প্যাকেজ করে গরিবকে দেন। কথা বোঝে না? আমি কি কথা বোঝাতে পারছি? তাহলে অন্তত পক্ষে আপনি টাকা দিলেন না, খাদ্যই দিলেন, কিন্তু খাদ্যের যে উপকরণগুলো তার প্রয়োজন ছিল এগুলো দিয়ে দিতে পারছেন। কথা বুঝেছেন? আর কি কোনো ঝামেলা আছে? হয়তো আপনি টাকা দিতে পারেন বা খাদ্য দিতে পারেন। যদি খাদ্য দেন তাহলে আমার পরামর্শ শুধুমাত্র চালটা না দিয়ে ভাই আপনি সবকিছুই দেন, যেন অন্তত ঈদের দিন তাকে নতুন ভাবে কারো কাছে হাত পাততে না হয়। এই ফিতরা এটা দেয়া হচ্ছে ওয়াজিব। এটা দেয়া কি ওয়াজিব? তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের ১৬০৯ নম্বর হাদিসের মধ্যে বলছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরাতাল লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা দেওয়ার এই পদ্ধতি চালু করেছেন, এজন্য ফরজ করা হয়েছে এটা এজন্য, এই যে ৩০ দিন ১ মাস রোজা রাখলাম আমরা, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার রোজা সম্পূর্ণ ভুল ত্রুটি থেকে মুক্ত ছিল? যেই মানের রোজা আল্লাহ চেয়েছে ওই মানের রোজা কি আমরা আল্লাহকে দিতে পেরেছি? যারা কথা কয় না তারা তো আলহামদুলিল্লাহ পারছেন, তবে আমি পারি নাই। আমারটা আমি ক্লিয়ারলি বললাম, আমি পারি নাই। রোজা রেখে জবানের হেফাজত, বেহুদা কথা থেকে নিজেকে বিরত রাখা। রাস্তায় বের হলেন, অনিচ্ছা সত্ত্বেও বেগানা নারীর দিকে চোখ পড়েই যায়। একসাথে ২, ৪, ৫ জন বসলেন, আধা ঘন্টা কথা হলে এর ২৫ মিনিট মিনিমাম বেহুদা কথা। রোজা রেখে যেই কাজের দ্বারা রোজা হালকা হয়ে যায়, এই কাজগুলো হরহামেশা আমাদের দ্বারা হয়ে যায়। এজন্য রাসূল বলেন ফিতরা দেওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমার ফিতরার মধ্য দিয়ে তোমার রোজার ছোটখাটো ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তোমার রোজাটা আল্লাহ গ্রহণ করে নেবে। এবার বলেন তো তাইলে এই বিষয়টাকে কেন্দ্র করে ফিতরা দেওয়াটা আমাদের জন্য প্রয়োজন না? ২ নম্বর ফিতরা রাসূল এর পদ্ধতি দেওয়ার কারণ হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন। ঈদ যেহেতু আনন্দের দিন, আর ইসলামের আনন্দ হচ্ছে সামগ্রিকভাবে সকলের। এক শ্রেণীর মানুষ খেয়ে পরে আনন্দ করবে, আরেক শ্রেণীর মানুষ অবহেলিত থাকবে, এই আনন্দে ইসলাম বিশ্বাসী না। ইসলামের কথা হচ্ছে আনন্দ করলে সবাই করবা, কষ্ট পাইলে সবাই পাবা, কাঁদতে হলে সবাই কাঁদবা, হাসতে হলে সবাই হাসবা। ঈদের দিন ধনাঢ্য শ্রেণীর মানুষগুলো খেয়ে পরে আনন্দ করবে, আর অসহায় গরিব মানুষ ঈদের দিনও ভিক্ষার থালা নিয়ে বের হবে, তার কোনো আনন্দ নাই। এটা ইসলাম বলে না। এজন্য বলে ফিতরা দাও, তোমার রোজা আল্লাহ তাআলা ফিতরার মাধ্যমে যেমন ভুল ত্রুটি মুক্ত করে কবুল করবে, আবার ফিতরা দেওয়ার সাথে একই সাথে এই ফিতরার দ্বারা গরিব অসহায় মানুষও অন্তত ঈদের দিনের খাবারটুকু পেয়ে যাবে, যেন ঈদের দিন নতুনভাবে কারো কাছে তাকে হাত পাততে না হয়। এই যে আজকে জুমার দিন আমাদের মসজিদের সামনে অনেক ফকির মিসকিন তার হাত পেতে বসে থাকবে না, এটা যেন ঈদের দিনের দৃশ্য না হয়। অন্তত পক্ষে ঈদের দিন যেন তাদের ঘরেও খাবার পৌঁছে যায়। এজন্য ইসলাম
ফিতরার পদ্ধতি প্রণয়ন করেছে। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে স্বভাবজাত বৈশিষ্ট্য যাদের হাত পাতা, অভাব না, একটা হচ্ছে অভাবে আমি হাত পাচ্ছি, এটা ভিন্ন। আরেকটা হচ্ছে আমার স্বভাব হয়ে গেছে হাত পাতা। এই স্বভাবজাত বৈশিষ্ট্য যার হাত পাতা হয়ে যায়, তারে যদি আপনি 10 মণ খাবারও দেন, তারপরও ঈদের দিন আবার বেরোইব। কথা কয় না নাকি? এমন দৃশ্য নাই? ঈদের দিন আবার বেরোবে, অথচ ঈদের দিন তো তার বের হওয়া দরকার ছিল না। এই জন্যই তো ইসলাম তাকে ফিতরা দিয়েছে। হ্যাঁ, কারো ঘরে খাবার না থাকলে অবশ্যই সে বের হতে পারবে, কিন্তু অন্তত যার আছে ওই দিনটা বের হওয়া তার জন্য অনুচিত। এই জন্যই তো ইসলাম ফিতরার পদ্ধতি দিয়েছে। এখন এই ফিতরা কে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মাঝে বলছেন, ফারাদা যাকাতাল ফিতর মিন রমাদান আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিন হুররিন আও আবদিন আও রাজুলিন আও ইমরাআতিন আও সাগীরিন আও কাবীর। প্রত্যেক মুসলিম ব্যক্তি, হোক সে গোলাম, হোক সে মালিক, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে ছোট, হোক সে বড়, সকল শ্রেণী পেশার মুসলিমের ওপরে ফিতরা আবশ্যক। ওয়া আন কুল্লি মান লাহু উইলায়াতুন আলাইহি। এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা, আমি না হয় আমার ফিতরা দিলাম, তো আমার যে একটা ছোট ভাই আছে, ওই ছোট ভাইয়ের ফিতরা কে দিবে? সে তো আর কামাই রোজগার করে না, বা রোজা তার উপর ফরজও হয় নাই। উত্তর হচ্ছে ওয়া আন কুল্লি মান লাহু উইলায়াতুন আলাইহি, আপনার উপর যার ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, আপনার উপর তার ফিতরারও দায়িত্ব রয়েছে। আপনি যদি আপনার ছোট ভাইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিজে গ্রহণ করেন, তাহলে ছোট ভাইয়ের ভরণ পোষণের সাথে সাথে তার ফিতরাও আপনি দিয়ে দেবেন। আপনি যদি আপনার মা বাবার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে তাদের ভরণ পোষণের সাথে সাথে তাদের ফিতরাটাও দিয়ে দিবেন। এটা আপনার উপরে দায়িত্ব। ভরণ পোষণের দায়িত্ব যার, ফিতরা দেওয়ার দায়িত্ব তার। 3 নম্বর পয়েন্ট, এই ফিতরা আমরা কি দিয়ে দেব? খাদ্য দিয়ে দেব নাকি টাকা দিয়ে দেব? এ বিষয়ে আমাদের সামনে ফিতরার সময় আসলে কিছু কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। আসুন দেখি হাদিস কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1506 নম্বর হাদিসের মধ্যে বলছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাম মিন তাআম আও সাম মিন শাঈর আও সাম মিন তামর আও সাম মিন ইকত আও সাম মিন যাবিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5টি জিনিস দিয়ে ফিতরা দেয়া হতো। কথা বলেন, কয়টি? 5টি। এক হচ্ছে সাম মিন তাআম, এক সা পরিমাণ খাদ্য। 2 নাম্বার হচ্ছে সাম মিন শাঈর, এক সা পরিমাণ জব, গম না জব। 3 নাম্বার সাম মিন তামর, এক সা পরিমাণ খেজুর। 4 নাম্বার সাম মিন ইকত, এক সা পরিমাণ পনির। 5 নাম্বার সাম মিন জাবিব, এক সা পরিমাণ কিসমিস। এই 5টি জিনিস প্রত্যেকেই তার সামর্থ্যের আলোকে এই 5টি জিনিসের যে কোনো একটি দিয়ে ফিতরা আদায় করতে পারত। এখন কথা হচ্ছে, বর্তমান বাজারে এই 5টি জিনিসের দাম কি একই রকম নাকি ভিন্ন ভিন্ন? জবের দাম একটু কম, খেজুরের দাম তার চেয়ে একটু বেশি, কিসমিসের দাম তার চেয়ে আরেকটু বেশি, পনিরের দাম তার চেয়ে আরো বেশি। অর্থাৎ তারতম্য হয়ে যাচ্ছে সময়ের ব্যবধানে। এই মুহূর্তে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদেরকে প্রতি বছর ফিতরার একটা সর্বনিম্ন, মিনিমাম এবং ম্যাক্সিমাম 2টা রেট দিয়ে দেয়া হয়। দেয়া হয় না? এবছর কত দিছে? 110। আর দেখেন, 110-এর গল্প সবাই জানে, আর আরেকটা অ্যামাউন্ট যে আছে এটা কেউ জানে না, কারণ ওইটা জানাও ঠিক হবে না। ওটা জানলে আরো জরিমানা লাগবে। এখানে আপনারা খুবই চালাক। মিনিমাম রেট যেটা 110, আরে 110 টাকা তো আমাদের সামনে যে রাস্তায় ভিক্ষা করছে ওই ভিক্ষুক মহিলাও 110 টাকা দিবে, তার দিতে হবে, এটা ওয়াজিব। তা আপনিও যে মাশাআল্লাহ 110 টাকা ভরে আছেন, আপনি তো তার সমপর্যায়ের না। আল্লাহ তাআলা তো আপনাকে সাভারে 5 তলা বাড়ির মালিক বানিয়েছে।
আল্লাহ তাআলা তো আপনাকে 20 লাখ টাকার মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা তো আপনাকে গাড়ির মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা তো আপনাকে অর্থ সম্পদের মালিক দিয়েছে। তাহলে আপনি ওই ভিক্ষুক মহিলার মতো 110 টাকা ধরে বসে আছেন কেন? 110 টাকা মিনিমাম রেট, এটা দিলে ফিতরা হবে না এমন না, ফিতরা আদায় হয়েই যাবে। তবে এটা তো আপনার জন্য অনুচিত হচ্ছে ভাই। আপনি তার সমপর্যায়ে কেন নামলেন? আপনি গমের দাম আর জবের দাম কেন ধরলেন? আপনি তো চাইলে খেজুরের মূল্য ধরতে পারতেন, আপনি তো চাইলে কিসমিসের মূল্য হিসাব করে দিতে পারতেন, আপনি তো চাইলে পনিরের মূল্য হিসাব করে দিতে পারতেন। একসা মানে কয়েকটা মতভেদ আছে। আপনি যদি ম্যাক্সিমামটা ধরেন তাহলে একসা পরিমাণ হয় 3.5 কেজি। কয় কেজি? কথা কন। তাহলে আপনি 3.5 কেজি ছাতুর মূল্য ধরে বসে আছেন কেন? 3.5 কেজি গমের মূল্য ধরে বসে আছেন কেন? আপনি 3.5 কেজি আর 1.5 কেজি গমের মূল্য না ধরে আপনি 3.5 কেজি খেজুরের মূল্য ধরেন, দেখেন কত আসে। আপনি 3.5 কেজি পনিরের মূল্য ধরেন, দেখেন কত আসে। হয়তো 6,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা আসবে, ধরেন না। আল্লাহ কি আপনারা কম দিছে? তা আপনি 110 টাকা ধরে বসে আছেন কেন? আর 110 টাকা মিনিমাম রেট, এর ম্যাক্সিমাম যে আরেকটা সংখ্যা তারা জানিয়ে দেয়, এটা আমরা জানিও না, এটা আমরা দেখতেও চাই না। কারণ যেখানে নিজের 10 টাকা বেশি লাগবে ওইটা না জানলেই ভালো। আল্লাহকে বলতে পারবো, আল্লাহ জানি নাই মানি নাই, সেলসেলায় জান্নাত। এখন জানলে তো বিপদ। এই যে আজকে হুজুর জানায় দিছে, এখন আসে আমার জরিমানা লাগতেছে, এবার তাহলে নিজের স্ট্যাটাসের সাথে মিলাই দেখি কোনটা আসে আমার সাথে। আমার ভাই, মূল বিষয়টা হচ্ছে যেহেতু গরিব মানুষের কল্যাণের কথা চিন্তা করে ফিতরা আদায় করতে হবে, বছরে তো একবার। আপনি 110 টাকা না ধরে আপনি তো চাইলে খেজুরের মূল্য ধরতে পারেন। খেজুরের মূল্য ধরলে হয়তো গরিব মানুষ 200-400 টাকা বেশি পাবে, এতে কিন্তু আপনার কোনো কল্যাণ হবে না, বরং গরিব বেশি পাবে, তার উপকার হচ্ছে। আপনি বেশি দিচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে, আপনারও উপকার হচ্ছে। আর সেই উপকারের প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা। এখন কথা হচ্ছে যে ফিতরাকে আমরা শুধু খাদ্য দিয়েই দেব নাকি টাকা দিয়েও দেয়া যাবে? যদিও ওলামায়ে কেরামের কিছু সংখ্যক বলেন যে ফিতরা শুধুমাত্র টাকা খাদ্য দিয়েই দেওয়া লাগবে, টাকা দিয়ে গ্রহণযোগ্য নয়। তবে এই মতটি আমার কাছে অধিকতর সমর্থনযোগ্য নয়। তার কারণ হচ্ছে ফিতরা গরিবদের মাসলাহাতের দিকে তাকিয়ে দিতে হবে। আপনি যদি খাদ্য দিয়ে দিতে চান দিতে পারবেন, যদি নগদ টাকা দিয়ে দিতে চান তাও দিতে পারবেন, সেই সুযোগটাও অবশ্যই রাখা দরকার। তার কারণ হচ্ছে খাদ্যের ভ্যারিয়েশন অঞ্চল ভেদে হয়ে যায়। সৌদি আরবের খাদ্য যেটা, রাসূল বলেছেন 3.5 কেজি খাবার দিবা। এখন সৌদি আরবের খাবার আর বাংলাদেশিদের টেস্ট, তাদের খাবার কি একরকম? আবার বাংলাদেশিদের খাবার আর আফ্রিকার মানুষের খাবার কি একরকম? এখন আপনি যদি মনে করেন যে রাসূলের হাদিসকে সামনে রেখে শুধু পনির, জব আর কিসমিস দিয়েই ফিতরা দিতে হবে, তাহলে বাংলাদেশে এমন অনেক গরিব মানুষ আছে যারা পনির জীবনে দেখাও নাই। এটা ধরায় দিলে তারা আরো বিপদে পড়বে। 3.5 কেজি কিসমিস যদি আপনি গরিবরে ধরায় দেন, গরিব কইবা আমার ঘরে নাই চাইলে আমি কি কিসমিস চাবাও? এটা তার জন্য কল্যাণকর হবে না। আপনি অঞ্চল ভেদে খাদ্যের যেহেতু ভ্যারিয়েশন আছে, আপনি অঞ্চল ভেদে আপনার এলাকার প্রচলিত খাদ্যটা দিতে পারেন। এখন আপনার এলাকার প্রচলিত খাদ্যের মধ্যে আছে ভাত, মাছ, ডাল, তরি তরকারি। এখন সেখানে আপনি যদি শুধুমাত্র চাল দেন, ফিতরা আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, সমস্যা হবে না। তবে শুধুমাত্র আমরা যদি গরিব মানুষদেরকে শুধু চাল দেয়া শুরু করি, তাহলে বিপত্তিটা যেটা হবে, আমি দিলাম 3.5 কেজি চাল, আমি যেই মানের চাল খাই আমি ওই মানের চাল দিলাম। আপনি আরেকটু কম দামি চাল খান, আপনি একটু কম দামি চাল দিলেন। আপনার টাকা পয়সা বেশি, আপনি ওই লম্বা লম্বা কি জানো চাল, এটা বাসমতি চাল দিলেন। এখন গরিব মানুষ দিন শেষে আমাদের 5 জনের চাল নিয়ে পড়বে বিপদে। একজনেরটা মোড়া, একজনেরটা চিকন, আর একজনেরটা মাশাআল্লাহ ইরানের 60 জনের মতো লম্বা।
গরিব চিন্তা করবে, আচ্ছা এইগুলা খাইমু কেমনে, এগুলা খাবো কিভাবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা 5 জন গরিব মানুষদেরকে চাল দিলাম, এই মুহূর্তে তার ঘরে মোটামুটি চালের স্তূপ হয়ে গেছে, কিন্তু ডাল নাই, তেল নাই, লবণ নাই। ঈদের দিন আপনি খাবেন পোলাও, কোরমা, মুরগি, গরু, খাসি, কতগুলো আইটেম, আর গরিব মানুষ খাবে শুধু চাল। সে শুধু চাল খাবে। তার তো চালের সাথে সাথে 2টা মুরগির দরকার ছিল, তার তো হাফ লিটার তেলের দরকার ছিল, তার তো 1 কেজি গরুর গোশতের দরকার ছিল, তার তো 2 হালি ডিমের দরকার ছিল। আপনি তো আর তাকে ডিম দিলেন না, মুরগি দিলেন না, ডাল দিলেন না, তেল দিলেন না, নুন দিলেন না। ফলশ্রুতিতে ওই গরিব মানুষের ডাল, তেল, নুন জোগাড় করতে ঈদের দিন আবারও ভিক্ষা করতে বেরোতে হবে। কারণ আমার চাল আছে, ডাল, তেল, নুন, মরিচ এগুলো তো নাই, এগুলার জন্য তো আবার ভিক্ষা করতে বেরোতে হবে। এজন্য আপনাকে আমি সহজ সমাধান দিচ্ছি। আপনি চাইলে গরিবের মাসলাহাতের দিকে লক্ষ্য করে অবশ্যই নগদ অর্থ দিয়ে দিতে পারেন, মাথা পিছু হিসাব করে। ইমাম বুখারী আলাইহির রাহমাহ, ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ, সুফিয়ান সাউরি আলাইহির রাহমাহ সহকারে বিজ্ঞ ওলামায়ে কেরামগণের ফতোয়া হচ্ছে ফিতরা আপনি নগদ অর্থ দিয়েও দিতে পারেন, গরিব মানুষের কল্যাণের দিকটা লক্ষ্য রেখে। যে আমি গরিবের কল্যাণের দিকটা লক্ষ্য রেখে নগদ টাকা দিলাম, সে নগদ টাকা দিয়ে তার প্রয়োজন মাফিক জিনিসটা কিনে নিল, যেটা তার প্রয়োজন। আপনি যদি বলেন যে না, আমি কোনো টাকা পয়সা দিব না, আমি সরাসরি খাদ্যই তাদেরকে দেব, তাহলে আপনার প্রতি আমার আরেকটা পরামর্শ হচ্ছে, আপনি ফিতরার টাকাটাকে এক করে শুধুমাত্র চালকে খাদ্য হিসাবে না দিয়ে চাল, ডাল, তেল, নুন, মরিচ, পেঁয়াজ, মুরগি, গরু যা হয় এই টোটাল একটা বাজারের প্যাকেজ করে গরিবকে দেন। কথা বোঝে না? আমি কি কথা বোঝাতে পারছি? তাহলে অন্তত পক্ষে আপনি টাকা দিলেন না, খাদ্যই দিলেন, কিন্তু খাদ্যের যে উপকরণগুলো তার প্রয়োজন ছিল এগুলো দিয়ে দিতে পারছেন। কথা বুঝেছেন? আর কি কোনো ঝামেলা আছে? হয়তো আপনি টাকা দিতে পারেন বা খাদ্য দিতে পারেন। যদি খাদ্য দেন তাহলে আমার পরামর্শ শুধুমাত্র চালটা না দিয়ে ভাই আপনি সবকিছুই দেন, যেন অন্তত ঈদের দিন তাকে নতুনভাবে কারো কাছে হাত পাততে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন।